আষাঢ় মাসেই শুরু হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। আবার এই আষাঢ় মাসেই রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়। রথযাত্রা উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বড় উৎসব। রথযাত্রার এই দিনটি পরম পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। এই পবিত্র তিথিতে পুরী, মায়েশ, ইস্কন সহ বিভিন্ন স্থানে মহাসমারোহে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথ টানা হয়ে থাকে। মূলত এই রথযাত্রা অনুষ্ঠানে পুরীতে খুব ভিড় করে, তবে পশ্চিমবাংলাও রথযাত্রা অনুষ্ঠানে খুব ভালোভাবে পালন করা হয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে 1433 বঙ্গাব্দে রথযাত্রা উৎসবটি কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি, এবং জেনে নেব শাস্ত্র অনুসারে রথযাত্রার পবিত্র দিনে আপনারা কোন কোন খাবারগুলো একদমই মুখে তুলবেন না। তাই এই দিন বিশেষ কিছু নিয়ম মানলে সংসারে উন্নতি হবে এবং সুস্থ থাকা যায় এবং প্রচুর অর্থাগম হবে। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। 2026 সালে রথযাত্রা অনুষ্ঠিত হবে ইংরেজি 16 জুলাই 2026 সাল, বাংলার 31শে আষাঢ় 1433 সাল বৃহস্পতিবার। দ্বিতীয় তিথি শুরু হবে 15 জুলাই 2026 সাল, বাংলার 30শে আষাঢ় 1433 সাল বুধবার। সকাল 11:50 থেকে দ্বিতীয় তিথি শেষ হবে ইংরেজির 16 জুলাই 2026 সাল, বাংলার 31শে আষাঢ় 1433 সাল বৃহস্পতিবার সকাল 8:52 পর্যন্ত। 2026 সালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ইংরেজি 23শে জুলাই 2026 সাল বৃহস্পতিবার। প্রথমত, রথযাত্রার দিনে ভুল করেও কলমি শাক খাবেন না। এটি জীবনে চরম বিপদ নেমে আসতে পারে এবং অর্থকষ্ট দেখা দিতে পারে। দ্বিতীয়ত, এই রথযাত্রার দিনে কোনো তিতা জাতীয় খাবার একদমই মুখে তুলবেন না, যেমন উচ্ছে, করলা, নিম পাতা এই দিন ভুলেও খাবেন না। এটি জীবনে অনেক দুর্ভোগ দেখা দিতে পারে। তৃতীয়ত, এই দিন যদি পারেন কোনো রকম আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম এইসব একদমই খাবেন না। চতুর্থ, এই দিন কোনো নেশা জাতীয় খাবার একদমই খাবেন না। পঞ্চমত, এই দিন পটল জাতীয় সবজি একদমই খাবেন না, কারণ জগন্নাথ দেব স্নানযাত্রার সময় পটলের বালিশে শয়ন করেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। জয় জগন্নাথ।